সবাইকে নমস্কার। আরও একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আজ আমি আমার বাড়ির চারপাশে ঘুরে দেখাবো আমি কি সবজির গাছ লাগিয়েছি। তো চলুন সবাই মিলে ব্লগটি দেখে আসি। চটলের গাছ লাগিয়েছি, সব ছোট ছোট আছে, এখনো বড় হয়নি, ফুল ধরেছে। আর এই যে দেখুন, একটি চটল ঝোপের আড়ালে থাকতে থাকতে কেমন টুকটুকে হলুদ হয়ে গেছে, চোখেই পড়ে নাই। আজ দেখতে এসে দেখলাম যে এটা পেকে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। এই যে ছোট ছোট সব। প্রতিদিন নিজের বাড়ির অল্প পরিমাণে সবজি বাড়িতে জোগান হলেও অনেকটা সাহায্য হয়। গাছ লাগানো আমার একটা অভ্যাস বলতে পারেন। খাওয়ার আনন্দের থেকে লাগানোর আনন্দটাই আমার কাছে বেশি। সুন্দর লাগছে না? ফুল ধরেছে। বরবটি সুন্দর ভাবে ফুটে রয়েছে, বেশ কয়েকটাই হয়েছে। আমার ছেলে খুব পছন্দ করে বরবটি খেতে। বরবটি দিয়ে আলু ভাজা, সঙ্গে রুটি, খুব পছন্দের খাবার একটা। সবুজ, গাঢ় সবুজ। পুঁই শাক, এর ডাঁটাগুলো খুব সরু সরু হয়। এই পুঁই শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই প্রতিবারই আমি এই পুঁই শাকটা বাড়িতে লাগাই। একদিন এই পুঁই শাকের আইটেম রান্না করে আপনাদের দেখাবো। ঝিঙে, ঝিঙেও হয়েছে। এটা এখনো ছোট আছে। পেঁপে, পেঁপে কিন্তু খুব একটা ভালো ফল। পেঁপে আমার খুব প্রিয়, সবজিও খাওয়া যায়, আবার ফল হিসাবেও খুব উপকারী আছে। পেঁপের ফুল ধরেছে। পেঁপের ফুল দেখতে কিন্তু খুব ভালো লাগে, লম্বা ভাবে ঝুলে থাকে। এই যে পুঁই শাক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি পুঁই শাকের উপর গল্প রয়েছে, পুঁই মাচা। গল্পটি আপনারা পড়েছেন কিনা জানি না।
এই ফলটি বলেন কি নাম? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটাও কিন্তু একটা সবজি। এটা পটলের মতন ভাজা যায়, তবে একটু তিতা তিতা লাগে। কি সুন্দর লাল, টুকটুকে লাল।